নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, সকাল এখন 6:30। বাচ্চাদের আজকে থেকে শুরু হয়েছে সামার ভ্যাকেশন। অন্যান্য দিন যখন স্কুল থাকে দু ভাই বোনকে 7:30তেও ঘুম থেকে তুলতে পারি না, জানেন। আর আজ দেখুন, না ডাকতেই 6:30টায় দু ভাই বোন ঘুম থেকে উঠে পড়েই প্যান্ট্রিতে কোথায় চানাচুর, কোথায় বিস্কুট, কোথায় চিপস, এইসব খোঁজ খবর। কত গাছটায় জবা ফুল ধরেছে দেখুন, প্রায় প্রতিটা শাখাতেই একটা করে ফুল। সকালবেলাতে একবারটি টুক করে ব্যাকইয়ার্ডে বেরিয়ে আসি এই লোভে। 10খানা আজকে জবা ফুল ফুটেছে এইটুকু গাছে। তবে এখন গাছগুলোতে জল দেবো না, এখন একটু মর্নিং ওয়াকে যাব। ফিরে এসে তারপরে এদেরকে জল দেবো। জল দেবার জন্য একটা পাইপও কিনতে হবে। ওই বাড়ি থেকে পাইপটা নিয়ে আসিনি, ওখানে ঘাসটা আছে তো, ঘাসটাতে মাঝে মাঝে যাই জল দিতে। কিন্তু এই বাড়ির জন্য এবার একটা পাইপ নিতে হবে, নাহলে একটু অসুবিধা হচ্ছে জল দিতে। কত গাছটায় ছোট ছোট নতুন পাতা এসেছে দেখুন। যখন গাছটাকে নিয়ে এলাম, কি হলো কি জানি, সব পুরোনো পাতাগুলো ঝরে গেল। আমি ভাবলাম মরে যাবে নাকি, তারপর দেখলাম না, আস্তে আস্তে আবার গোটা গাছটা ছোট্ট ছোট্ট পাতায় ভরে উঠেছে। চলুন একটু টুক করে হেঁটে আসি। আজ হাওয়া দিচ্ছে প্রচণ্ড। 1-2 মিনিটের জন্য ব্যাকইয়ার্ডে গেলে জ্যাকেটের দরকার হয় না, কিন্তু যখন এই 1 ঘন্টার জন্য হাঁটতে বেরোয় একটু জ্যাকেটের দরকার হয়। রাস্তা দিয়ে কি সুন্দর দুটো টার্কি ঘুরে বেড়াচ্ছে দেখুন, ওই জন্য একবারটি টুক করে দাঁড়িয়ে গেলাম। এখন রাস্তায় খুব টার্কি দেখতে পাওয়া যায়, আর এরা ভীষণ অকুতভয়। এই যে মেন রোডের ওপর দিয়ে ওরা এরকম হেঁটে হেঁটে বেড়াচ্ছে, দেখবেন রাস্তাও ক্রস করে চলে যায়। গাড়িরা দাঁড়িয়ে যায় এদের জন্য, কিন্তু এরা কিন্তু গাড়িদের জন্য দাঁড়াবে না। আজ যেমন যুগলে বেরিয়েছে, মাঝে মাঝে আবার দেখবেন মা তার ছানাপোনাদের নিয়ে বেড়ায়। ভারী সুন্দর লাগে সেটিও দেখতে। ওই দেখুন কি সুন্দর একজন রাস্তা পেরিয়ে গেল। গাড়িগুলো এই সময় একদম ওদের গতিটা কমিয়ে দেয়, যাতে ওরা নির্দ্বিধায় রাস্তা পারাপার করতে পারে। ঘাসে টাসে প্রচুর ছোট ছোট পোকা থাকে তো, সেইগুলো খায়। ফিরে এসেছি বাড়িতে, বাচ্চাদেরকে দিয়েছি একটু স্মুদি, ওর বাবাকেও বানিয়ে দিয়েছি একটু স্মুদি। তবে আজকে আমার আর স্মুদি খেতে ইচ্ছে করছে না, আজকে আমি খাবো একটু ইডলি। গত সপ্তাহে যখন ইন্ডিয়া বাজারে গেছিলাম, দেখলাম একটা ফ্রোজেন ইডলির প্যাকেট, আবার লেখা ছিল ইনস্ট্যান্ট, শুধুমাত্র একটু মাইক্রোওভেনে গরম করে নিলেই হবে মশালা ইডলি। দেখে আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম। 3 মিনিটের জন্য দিতে হবে মাইক্রোওভেনে। একটু নারকোলের চাটনি বা পুদিনার চাটনি করে নিলে হতো, কিন্তু দেখলাম যে ফ্রিজে একটুখানি পুদিনার চাটনি অলরেডি আছে। যখন আমরা সিঙ্গারা নিয়ে আসি হলদিরামের, তখন একটা করে ওই পুদিনার চাটনির প্যাকেট দেয়। সবটা লাগে না, তো ওইগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিই। এখন ওটাও একটা বার করে নিয়েছিলাম, খানিকটা ওটাকেও গরম করে নিলাম এটার সঙ্গে। দান কেমন খেতে দেখি, দুর্দান্ত ভালো খেতে জানেন, আর কি নরমও হয়ে গেছে। এটা গতকাল রাতে একটা দেখলাম যে অ্যামাজনে ভালো এটার উপরে ডিল ছিল, তো বাবা ওই জন্য অর্ডার করেছে। এই যে এটা একটা নতুন খেলনা অর্ডার করা হয়েছিল কালকে রামা আর মেহা দুজনের জন্যই। কটা বন্দুক আছে কি জানি, যে ওদের। হ্যাঁ খোলো খোলো খোলো। What in the world? I see the front. I see the gun. I'm getting the gun. On you, hearing the Stop, you're hurting me. Let's make it. এই যে একটা বন্দুক আর দুটো এরোপ্লেন। এরোপ্লেনের ডানাগুলো লাগা। নে রামা ওটা কর। একদম লাইট ওয়েট না? এই যে এটা একটা বন্দুক আর একদম হালকা, দেখি। আর এই যে এখানটা যাতে লাইটটা জ্বলে। লাইট জ্বলছে। Why does this remind me of fish? Can I try? Yeah, sure, here. Helping the loose. Hot up in Oh my god. Here. Shoot it up. বাহ, কত দূর যাচ্ছে রে। My turn. Now you shoot করবে। না তুমি করো। বাপ রে, কত দূর গেল রে। Mine went to Australia. কত দূরে গেছে দেখুন। হাওয়াটাও এখন কমে গেছে, হাওয়াটা দিলে বোধহয় এটা ব্যাকইয়ার্ডে একদম পাঁচিল পেরিয়ে চলে যাবে। কি সুন্দর করেছে দেখুন, আর এতটা করে উঠছে বলে বাচ্চাদেরও ভারী ইন্টারেস্ট। How is it long? কেমন লাগলো জিনিসটা?
good. ভালো লাগলো না? Yeah. রামা এবার কম্পিটিশন হবে যে কারটা কত দূরে যাচ্ছে। হয়েছে? হাওয়া দিচ্ছে কি সুন্দর দেখুন। That's how we do it. It holds. হয়নি? Make it easy for me. ওই মেহাও 3টে চান্স পাবে, তুমিও 3টে চান্স I'm so পাবে। bad at this. আর 3 বারের মধ্যে যে উইনার হবে সে পাবে একটা চকলেট। The whole actually? অ্যাকচুয়ালি একদম সত্যি সত্যি চকলেট। ওরে বাবা শিখে গেছে টেকনিক, অনেকটা গেছে এবার আমারটা। এবার তো বলছে ব্যাকইয়ার্ড পেরিয়ে চলে যাবে, তোরা যা এরোপ্লেন ওড়াতে শিখেছিস। How did you do that? আবার মেহা জিতে গেছে। How was mommy? How was Mom doing that? সত্যি মেহা যে কি করে সবসময় এত দূরে এরোপ্লেন ওড়াচ্ছে। দেখি আরেকবারটা কার হয়। 2 বার This হয়েছে। isn't fair. This is just for 12. This is just for 13 years old. তাই তো ও তো প্রায় 13 বছর বয়স, ওর সঙ্গে কি ও পারে? এটা I'm not 8, I'm 7. You're almost 8. না এটা তো সত্যি কথা, ও প্রায় 13 এ প্রায় 8 কি করে পারে? What the? This is for 8+. I'm not allowed to play this. না তুমি খেলতে পাবে। I'm 7. না অত মন খারাপ করতে হবে না, তুমি আর একটু প্র্যাকটিস করলেই হবে। ওরে ভাই রে, How did you do লেগে যাবে দিদির লেগে যাবে, এরকম করে না, সব সময় দিদিটা I করতে rate চায়। this a 1 star. তাই তো দেখছি। I rate this a 1 star. I actually rate this a 1 star. না তুমি প্র্যাকটিস করলেই হবে, দুঃখ পেতে হবে I না। actually rate this a 1 star. না মা দুঃখ I'll পেতে tell হবে না। Lavin when I rate toys 1 star. কেন ওরকম করছিস ছেলেটাকে? Kind of cool. Mom was like kind of cool. Wait. দুপুর এখন 12টা, বসিয়েছি এবার একটু রান্না। আজকে দুপুরে করবো একটুখানি ঘুগনি। একটু ঘুগনি করার কারণ হলো সন্ধ্যাবেলাতে আবার আমাদের আজকে নেমন্তন্ন আছে, কিন্তু আজকে তোর বাবা নিরামিষ খায়, তো ঘুগনিটা করা থাকলে সন্ধ্যাবেলা ও ওইটা দিয়ে 2টো রুটি খেয়ে নেবে, আর এই বেলাতে আমরা ওইটা দিয়ে রুটি খেয়ে নেবো। রাতে নেমন্তন্ন মানেই একটু ভারী খাওয়া দাওয়া, ওই জন্য এই বেলাটা একটুখানি হালকা থাক। ঘুগনি করলেই আমার ভারী ইচ্ছা হয় একটুখানি আলু দিতে। এখন আলু না দিয়েই সবাই ঘুগনি খায়, কিন্তু একটা আলু দিলে বেশ মনে হয় ভালো মাখা হয়েছে। আলুটাকে আগে থেকে আর সেদ্ধ করিনি, একদম ছোট্ট করে কেটে যখনই মশলা কষাচ্ছি, পেঁয়াজ ভাজছি, তখনই দিয়ে দিয়েছি। রান্নাবান্না সেরে বাচ্চাদের খাইয়ে নিয়ে বেরাবো আজকে একটু বাজার বেরানোর কারণ হলো, সেই হয়তো আপনাদের খেয়াল আছে মেহার বাবা মেহা দুজনেই কিন্তু বলেছিল আমাকে জন্মদিনে একটা জামা কিনে দেবে, কিন্তু এই সপ্তাহটা তো আর যাওয়া হয়নি। কিন্তু আজ তো অফিসও ছুটি, স্কুলও ছুটি, যাবো তাই একটু জামা কিনতে। আর কালকে ইচ্ছা আছে বাচ্চাদেরকে নিয়ে যাবো একটু সমুদ্রের পাড়ে। বাড়ি থেকে প্রায় ঘন্টা 2 দূরে খুব সুন্দর একটি নাকি সি বিচ আছে। বন্ধুদের কাছ থেকে শুনছি অসম্ভব সুন্দর নাকি জায়গাটা। শুধু যে সমুদ্রটা সুন্দর তা নয় জানেন, সমুদ্রের পাড় জুড়ে নাকি ছোট্ট রং বেরঙের ঘর বাড়ি দিয়ে সাজানো। এত সুন্দর নাকি দেখতে লাগে, পুরো নাকি রূপকথার মতো। তো ইচ্ছা আছে কালকে বাচ্চাদের নিয়ে সেইখানে যাব। তো গাড়িটা একবারটি ধোয়াতে হবে, অনেকটা দূর যাব তো, গাড়ির এই সামনের কাঁচটা বড্ড নোংরা হয়ে গেছে। তো বিকালে ওই জন্য গাড়ি ধোয়া আর জামা কেনা 2টো কাজ। চলুন হয়ে গেছে, বাচ্চাদেরকে এবার খাবার দিই। ছেলে মেয়েদের ঘুগনি আবার ভীষণ পছন্দের খাবার। এই যে 3টে বাটিটা নিয়ে নিয়েছি, আমি মেহা রানা। বিকেল এখন 6টা, ওর বাবারও স্নান করা, পুজো দেওয়া, খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। এবার সবাই মিলে বেরিয়েছি। বাড়ির সামনে একদম এই মার্কেট প্লেসটা হচ্ছে জানেন, চোখের সামনে হু করে হতে দেখছি মার্কেট প্লেসটাকে। দোকান বাজারগুলো দেখছেন সব কাঠ দিয়ে তৈরি হচ্ছে। চলে এসেছি কার ওয়াশের জায়গাটাতে। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, এই জায়গাটা ভ্যাকিউম করার। এই জায়গাটি কেবলমাত্র গাড়ির ভেতরটি পরিষ্কারের জন্য। গাড়ির ভেতরটাও তো মাঝে মাঝে খুব নোংরা হয়ে পড়ে, তখন ভ্যাকিউম করার দরকার হয়। আর এই গাড়ি ধোয়া জায়গার যে ভ্যাকিউম ক্লিনারগুলো থাকে প্রচণ্ড স্ট্রং হয় জানেন, নিমিষে একদম পরিষ্কার করে দেয়। এই যে চলে এসেছি আমরা যেখানে গাড়ির বাইরেটি ধোয়ানো হবে সেখানে। আর এখানে দেওয়া আছে প্রাইস চার্টটা। সর্বনিম্ন হচ্ছে $10 আর সর্বোচ্চ $22। $10 মানে প্রায় ধরুন 800 থেকে 900 টাকা, আর $22 মানে প্রায় 1800 থেকে 1900 টাকা। কত যে সাবান দিচ্ছে চারিদিকে। দুজনেই জানলার দিকে
তাকিয়ে বসে আছে কার দিকে কি হচ্ছে। চলুন, হয়ে গেছে জাস্ট মিনিট পাঁচেকেরই কাজ, কিন্তু গাড়িটা একদম নতুনের মতো হয়ে যায়। এবার যাচ্ছি জামা কিনতে, একদম কাছেই এদেশে একটা মেসিস বলে দোকান আছে, সেখানে যাব। এখান থেকে মেসিসটা ভারী কাছে, মিনিট পাঁচেকেরই রাস্তা। এই যে এসেছি আমরা মেসিসের কাছে। অনেক দিন পর এবার আমরা জামা কাপড় কিনতে এসেছি, বলো বহুদিন পর। আয় রে, গাড়িটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখুন, একদম ঝকঝক করছে। কোনো একটা পার্কিং লটে কেউ গাড়ি ব্যাক করতে গিয়ে দিল এই লাইটটা ভেঙে। বাইরে আজকে রোদ আছে বেশ, কিন্তু এই যে খুব হাওয়া দিচ্ছে, খুব একটা গরমটা বোঝা যায় না। অনেকদিন পর মেসেজে আসা হলো। এখন তো সবই বেশিরভাগ অনলাইন শপিং, সবাই এই গুছিয়ে আসার সময়ই হয়ে ওঠে না। সারা সপ্তাহের খাবার দাবার বাজার দোকান তুলতে তুলতেই যে কোথা দিয়ে উইকেন্ডটা চলে যায়, আর আবার নতুন সপ্তাহ শুরু হয়ে যায় যেন খেয়ালই করতে পারি না। তবে ছেলে মেয়েদের এখন এই যে গরমের ছুটি শুরু হয়েছে, এবার মাঝে মাঝে একটু বাজার দোকান আসবো। আবার তো স্কুল শুরু হয়ে গেলে সেই আবার গতে বাঁধা জীবন। সামনে তো আবার মেহার জন্মদিনও আসছে, তা তো আপনারা জানেনই। তো আজকে যখন এসছি, ইচ্ছা আছে যে ওরও একটুখানি খুঁজে নেবো। তবে বন্ধু বান্ধবদের যাদের টিনেজার ছেলে মেয়েরা আছে, তারা বলে যে এই বয়সী ছেলে মেয়েদের পছন্দ খুব একটা মা বাবাদের পছন্দের সঙ্গে মেলে না। যত জামা কাপড় ছেঁড়া ফাটা হবে তত তাদের পছন্দ। তবু চলুন নিজের সাথে সাথে একটু চেষ্টা করেও দেখি যদি ওর কিছু পছন্দের হয়। কত এখানে সামার কালারের সব জামা কাপড়। এদেশে শীতকালে লোকজন খুব এরকম ফুল আঁকা নানা রঙের জামা কাপড় পরতে খুব ভালোবাসে। বিশেষ করে কমলা, হলুদ এই সমস্ত ব্রাইট কালারগুলো পরতে ভীষণ ভালোবাসে। এই জামাটাও বেশ সুন্দর লাগছে দেখতে। এই গরমকালে যখন মনে হয় একটু সুতির জামা কাপড় পেলে ভালো হয়, কাছে যখন সুতির জামা কাপড়গুলো যাই আর ট্যাগটার দিকে একবার তাকাই, দেখি বেশিরভাগ ক্ষেত্রেই লেখা থাকে মেড ইন ইন্ডিয়া। এত ভালো লাগে নিজের দেশের নামটা পড়তে তখন। অনলাইনে জামা দেখা আর চোখের সামনে জামা দেখার মধ্যে ভারী পার্থক্য। অনেকদিন পর দোকানে এসেছি, এই যে হাত দিয়ে দেখছি ছুঁচ্ছি, ভারী ভালো লাগছে দেখতে। তবে আগে যখন আমি এই মেসিজে আসতাম দেখতাম প্রচণ্ড ভিড় হতো জানেন। কোভিডের পর থেকে মানুষজনের বাজার দোকান করার যে চিন্তা ভাবনাটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। মানুষ অনলাইনে জামা কাপড় কিনতে কিনতে তখন এই 2-3 বছরে এতটাই অভ্যস্ত হয়ে গেছিল, এখনো খানিকটা তাদের রেস আছে। খুব বেশি দোকানটায় ভিড় নেই, এই এত বিশাল দোকানে হয়তো 20-25 জন কাস্টমার আমরা ঘোরাঘুরি করছি। চলুন, খুব বেশি দেরি করলে তো চলবে না, সন্ধ্যাবেলাতে আবার নেমন্তন্নও আছে। 2-3টে জামা কাপড় পছন্দ হয়েছে, একবার ট্রায়াল রুমে যাই, পছন্দ হলে নিয়ে নেবো তখন। এই যে এখন আমি ট্রায়াল রুমে, এই স্কার্টটা আর টপটা আমার ভারী পছন্দ হয়েছে, কিন্তু একটু ওয়েট লস হয়েছে। আমি আগে যে সাইজ পরতাম সেই সাইজেরই টপটা নিয়েছি, কিন্তু দেখছি অনেকটা বড় হয়েছে। তো এটার থেকে একটা ছোট সাইজের টপ নেবো। আর স্কার্টটা আমার ভারী পছন্দ হয়েছে। যদি ছোট সাইজের টপটা না পাই, তাহলে একটা সলিড কালারের টপ নিয়ে নেবো, হয় একদম নীল নাহলে একদম সাদা। আর এই টপটাও খুব পছন্দ হয়েছে, এই টপটাও তার সাথে নিলাম। চলুন, হয়ে গেছে, ধরলাম এবার বাড়ি ফেরার পথ। যথারীতি মেহুর পছন্দ হয়নি, ওকে নিয়ে সামনের সপ্তাহে এবার অন্য দোকানগুলোতে ঘুরবো, যেখান থেকে পছন্দ হয় তখন নেবে। এই বয়সে বাচ্চাদের নাকি জামা কাপড় পছন্দ করা ভারী চাপ, আমারও মনে হচ্ছে সেই পথ চলা এবার শুরু হলো। যাই হোক, চলুন এবার ধীরে সুস্থে বাড়ি পৌঁছাই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।